হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো হয়ে উঠছি। আজকে আবার সকালে ফুল গাছ থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো এখানে একটা জবা গাছে কত বড় একটা ফুল ফুটেছে। ফুলের কালারটাও কিন্তু দুর্দান্ত। একটা ছোট্ট গাছ কিনে এনেছে সবে মাত্র, এখনও কিন্তু টবে লাগানো হয়নি। আর একটা কুঁড়ি ছিল, যে কুঁড়িটা ফুটেছে দেখো বন্ধুরা, এত দুর্দান্ত। বললাম হাজব্যান্ডকে ফুলটা আজকে ফুটুক থাকুক, তুলবে না, কিন্তু শুনলো না, তুলে নিল। আর এইদিকে দেখো ঢ্যাঁড়স গাছে আজকে কতগুলো ঢ্যাঁড়স হয়েছে, সেগুলোও তুলে নিল। আর কি সুন্দর নরম নরম ঢ্যাঁড়স। গাছের ঢ্যাঁড়স মানে গাছের সবজি যদি তুলে খাওয়া হয়, তার মানে মজাটাই হচ্ছে আলাদা। কত ভালো লাগে তাই না? এরকম ছোট ছোট কত মানে গাছ, মানে কাদের কাদের বাড়িতে রয়েছে। এখন সবাই বেশিরভাগ দেখছি যে ছাদের টবেই এরকম গাছ লাগাচ্ছে। দেখতে দেখতে দেখো কতগুলো ঢ্যাঁড়স 5-6টার মতো তোলা হয়ে গেল। তারপর আমি নিচে চলে এসেছি। আর এইদিকে দেখো ছাত্ররা সব পড়তে চলে এসছে, ওরা পড়ছে, এবার আমি ওদের সামনে বসবো। তুই এখনো ঘুমাচ্ছু? উঠ 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 উঠে পড় উঠে পড় রে, কতদিন স্কুল টুল যাসনি। আর একদম চলে এলাম রান্নাঘরে। তো এবারে ইন্ট্রোটা দিয়ে দিই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই কিন্তু স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আর হচ্ছে তোমরা তো জানো আমি একজন হাউসওয়াইফ। আমি ঘরে যা করি না করি, কাজকর্ম, খাওয়া দাওয়া, এই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভিডিওতে বড়োদেরকে জানাই অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। একটু সামান্য পরিমাণ আলু ভেজে নিয়েছি, নিয়ে মা ছেলে মিলে খেয়ে নিলাম। আর হচ্ছে এইদিকে এবার বিছানাটা, বড় ছেলের বিছানাটা গুছিয়ে নিলাম। ও কলেজ চলে গেছে, বিছানাটা তোলা ছিল না, তাই ভালো করে বিছানাটা তুলে গুছিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। এবার আমি কলতলায় দেখো চলে এসেছি। আজকে হালকা হালকা রোদ বেরিয়েছে, অনেক কদিন বৃষ্টি হওয়ার জন্য কাচতে পারিনি, তাই অনেকগুলো জিনিস জমে গিয়েছে। সেইগুলো আজকে হালকা রোদ বেরিয়েছে বলে জাঁকিয়ে দিয়েছি। ভাবছি দুপুরে সব কেচে মেলে দেব, কিন্তু কি হয়েছে জানো বন্ধুরা, আমি তো সব মেলে দিয়েছি, মেলার ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আর হচ্ছে আজকে ছেলের নাচের ক্লাস ছিল, আমি ওকে নিয়ে চলে গেছি। তারপরে কি বৃষ্টি, সব জামা কাপড় তো তোলা হয়নি, পুরো ভিজে গেছে। আর হচ্ছে শুকনোও হয়নি। আবার এসে সেগুলো সব বিকেলবেলা সব তুলে নিয়ে আবার ভেতরে যেখানে যেখানে দড়ি টাঙানো রয়েছে, সেই দড়িগুলোতে সব মিলে দিয়েছি। এবার হালকা হালকা সারা রাতে এবার যতটা শুকনো হবে, যদি কালকে সকালে আবার রোদ বেরোয়, তখন ওই ভিজে জামা কাপড়গুলো সব রোদে বের করে দেব। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কাচা প্রায় শেষের দিকে। কাচা হয়ে গেলে এরপর আমি কিন্তু বাসনগুলো মেজে নেব, তারপরে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আর হচ্ছে আমার এদিকে আমার আজকে বড় ছেলে কিন্তু কলেজে গিয়েছে, বৃষ্টি, তা ওদের কলেজে কি প্রোগ্রাম হবে তাই জন্য ওরা গিয়েছে। আর হচ্ছে মানে বিকেলবেলা একদম বাড়ি ফিরেছে, এসে তারপরে খাওয়া দাওয়া করেছে। আর ছোট ছেলে স্কুল তো গিয়েছিল, আজকে যেহেতু শনিবার তাই ওর হাফ টিফিনে ছুটি হয়ে গেছে। তারপর নাচের ক্লাস আছে বলে ও কিন্তু খাওয়া দাওয়া করবে না, এসে খাওয়া দাওয়া করবে। আর মানে খাওয়ার পর যদি নাচ করে প্রচণ্ড পেট ব্যথা করে, তাই জন্য ও হচ্ছে খায় না, এসে খায়। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু আজকে সব
জিনিসগুলো কাচা হয়ে গেল। আজকে অনেক জিনিস জাঁকিয়েছি, এক গামলা, একটা বালতি, এক বালতি। আজ যে ছেলে, 2 ছেলে জামা প্যান্ট, হাজব্যান্ডের জামা প্যান্ট, আর আমার হচ্ছে একটা পেটিকোট আর একটা হচ্ছে ব্লাউজ, এইগুলোই জাঁকিয়েছিলাম। ওদের সাথে ওইগুলোই সব ধুয়ে দেখো ধুয়ে নিচ্ছি, নিয়ে জামাগুলো সব নিকড়ে রেখে দেবো। এবার ওই এরপর গিয়ে রান্না, তারপরে হচ্ছে এরপর একটু পরে ওটা হচ্ছে মেলে দেব। তো দেখো আমার কিন্তু মোটামুটি কাজ শেষের পথে। আর হচ্ছে এরপর হচ্ছে হাজবেন্ড একটু দেরি করে আসবে, তো তাই খাওয়া দাওয়া একটু দেরি করেই হবে। এরপর দেখো আমার কিন্তু প্রায় কাঁচা হয়ে গেল। এরপর ধোয়া চলছে, ধোয়া হয়ে গেলে আজকে অনেকগুলো যেহেতু জিনিস কেচেছি তাই অনেকটাই সময় লাগছে। আর কি করব, সময় লাগুক যা করুক, জিনিস কাচতে তো হবেই। আর আজকে সকালবেলা, আজকে না কালকে সকালে হাজবেন্ড কাজে গিয়েছিল। এবার জানি ওকে আমি জিজ্ঞেস করেছি যে 10টার সময় তুমি কি টিফিন খেতে আসবে, তাহলে আমি একটা কিছু টিফিন বানিয়ে রাখবো। সেই জন্য ওকে জিজ্ঞেস করেছিলাম। তারপর ও বললো যে না আজকে খেতে আসবো না, তাই জন্য আজকে সেরম কিছু টিফিনে বানাইনি। আর শুধু ছোট ছেলে স্কুল যাবে বলে ওর জন্য একটু আলু ভাজা করেছিলাম। ও আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে গেল, আবার নিয়েও গেল। আর আমি একটু পান্তা ছিল, সেই পান্তাতে আলু ভাজা দিয়ে মেখে চটকে আমি কিন্তু খেয়ে নিয়েছি। এরপর আজকে দুপুরের মেনু, দুপুরে কিছু সেরম রান্না করিনি, কেননা বড় ছেলেও কলেজে প্রোগ্রাম আছে, ও ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে। আর ছোট ছেলে নাচ শিখে আসার পর ও একদমই খাবে না, ও হচ্ছে বিস্কুট টিস্কুট এইসব খাবে, কিন্তু ভাত টাত তখন আর খেতে চায় না। তাই জন্য দেখো এরপর আমার কিন্তু কাছাকাছি প্রায় শেষ। এরপর আমি বাসনগুলো, রান্নার বাসন, টিফিনের বাসন, এগুলো আমি মেজে নেব। মাজা হয়ে গেলে তারপরে ছেলেকে হচ্ছে নাচের ক্লাসে নিয়ে যাব। কালকে আবার ওর নাচের পরীক্ষা রয়েছে, তাই স্যার কিছু বলুক আর নাই বলুক আজকে হয়তো নতুন কিছু শেখাতেও পারে, তাল টাল, তাই জন্য আজকে ওকে হচ্ছে আমি নিয়ে যাব। আর হচ্ছে ওর 2টোর সময় হচ্ছে নাচের ক্লাস আছে, তার আগে সব বাসনগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেজে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা লেটস গো, চলো দেখতে থাকো। বাসন মাজা হয়ে গেলে এবার আমি কিন্তু ওই জামা কাপড় যেগুলো কাঁচা হয়ে গেছে কেচে রেখেছি এক পাশে, আর ওগুলো কাঁচা হয়ে গেলে ওগুলোকে উপরে মেলে দিয়ে আসবো। আর আজকে কি ঘটনা ঘটেছে জানো বন্ধুরা, আমি তো তখন রোদ ছিল, কোনো মেঘ ওঠেনি, কিছু করেনি, আমি তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। ধরো জামা কাপড় মেলেছি 1টার দিকে, তারপর আমরা বন্ধুরা হচ্ছে করলাম ছেলেকে নিয়ে, তারপর আমি নাচের স্কুলে মোটামুটি ঢুকবো, সেই সময় খুব ভীষণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তখন আমি আর আসতেও পারছি না, তখন জামাগুলো সব কিন্তু ভিজে গেছে। তারপরে ছেলেকে ক্লাসে দিয়ে আমি আবার বাড়ি চলে এলাম, এসে আবার সব জামা কাপড় তুললাম, ওর টিভির প্লাগ ট্লাগগুলো সব খুলে দিলাম। তারপরে যা বৃষ্টি, এবার আমি চলে যাচ্ছি হচ্ছে উপরে জামা কাপড়গুলো মেলে দেব। আজকে অনেক কেচেছি, তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছো কলতলায় কতটা টাইম লেগেছে। এত জামা কাপড় রেখে দিয়ে চলে গেছিলাম, সব ভিজে নেতা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আবার ওইগুলোকে পরের দিন সকালে সব হচ্ছে ধুয়ে আবার মেলতে হবে। আর কি করব, কিছু করার নেই, ভালো জামা কাপড় আর বড় ছেলের কলেজের ড্রেস ওটাও নোংরা হয়ে গেছে, ওটাও আবার পরের দিন আবার ধুয়ে আমাকে মেলতে হবে, নাহলে বৃষ্টির জলে একটা দাগ দাগ এসে যায়। আর আমার ডবল খাটুনি হয়ে গেল, কিছু করার নেই বন্ধুরা, আর কি করব, সংসার এইভাবেই করে যাও। আর দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এবার এই ভেজাগুলো সব মেলে দেব। এত বৃষ্টি হবে জানলে আমি ভুলেও এত জিনিস আজকে কাচতাম না, সব সাদা জিনিস রয়েছে, কি অবস্থা, কি যে পরিস্থিতি। আর আমারও সব 2-3টে কুর্তিও আমি কেচেছি,
সেইগুলো সব মানে কয়েকদিন বর্ষা হওয়ার জন্য কাচতে পারিনি, তারপর আজকে একটু হালকা হালকা রোদ যেহেতু হয়েছে তাই ভাবলাম যে না আজকে কেচে দিই। এবার বন্ধুরা আমি যদি বাড়িতে থাকতাম তাহলে বৃষ্টি আসার আগে সব হয়তো তুলে নিতাম, আমি যেহেতু ছিলাম না আর বাড়িতে কেউ ছিলও না সেই সময়, যেন সব জামা কাপড় ভিজে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম।